ওয়েলকাম স্যার। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। সব ভালো তো? হ্যাঁ স্যার। প্লিজ সিট ডাউন স্যার। থ্যাংক ইউ মিস্টার মানি। স্যার, আপনি আমাকে বিজনেস শিখিয়েছেন, আপনি আমার গুরু। আপনার বুদ্ধিমত্তা সততার জন্য বিজনেস পলিসিতে এ রাজ্যের আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনার অনুপস্থিতির মধ্যেও এ ব্যবসা অনেক বড় জায়গায় পৌঁছেছে। তাই আমি স্থির করেছি যে আজ এই মহেন্দ্রক্ষণে আপনার হোটেল মহাসংগ্রামের সভাপতি পদ গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব আমি। আপনি এরকম একটা গুরু দায়িত্ব দিয়ে ফেললেন। ওকে, আমি তো জীবনকে চিরনতুন উষা বলে ভাবি, বাট নতুন উষার মধ্যেও প্রাধান্য থাকে, অবদান থাকে নতুন কিছু করবার। কিন্তু তবুও কেবল উষা হলেই তো হবে না, সবারই সহযোগিতা দরকার। আপনারা যদি মেন্টালি ফিজিক্যালি আমার পেছনে থাকেন, সহযোগিতা করেন, দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অবশ্যই লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। সো লেটস উই গো অ্যান্ড স্টার্ট আওয়ার গুড জব। ওকে স্যার, সি ইউ, থ্যাংক ইউ। ওরে কার মুখ দেখে উঠেছিলাম রে? কেন আমাকে এভাবে দৌড় করাচ্ছিস? আমাকে ক্ষমা দে রে। সরি সরি, আপনি আমার ক্যামেরার ফ্রেমের ভিতরে এসে গেছেন। জানি কালকেই। কিছু বললেন? না মানে আপনার হবি কি? ফটোগ্রাফি? সকালবেলা তাজা সূর্যের নবীন কিরণে এই সমুদ্রের ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে। সকালের তাজা কিরণে আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। আপনি নয়, তুমি। এই আপনি শব্দটা মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে দূরত্ব বাড়ার হলে ভগবান আমাদের আজ আবার সামনাসামনি হওয়ার সুযোগ দিতেন না। আর পারবো না। কাল আপনি আমার দিকে ওভাবে দেখছিলেন কি জন্য? আপনি নয়, তুমি। ও মাই গড, আই এম সরি। আমি যদি বলি তুমি আমায় দেখছিলে? প্লিজ আমার একটা ছবি তোলো না। মনের মধ্যে তো তোমার ছবি কালকেই তুলে রেখেছি। হ্যালো, হ্যাঁ কি এত ভাবছো? না, ওসব ছবি টবি তোলা আমার দ্বারা হয় না। জানো, যদি আমি ঐশ্বর্য রায় ছবি তুলবো ভাবি, তাহলে সেটা রাখি সাবনের মতো হয়ে যাবে। এই আমাকে রাগিও না। শোনো, আমার নাম এই নয়, অবিনাশ। আমি জানি সেটা দাদা বলেছে, কিন্তু তুমি তো আমার নাম জানতে চাইলে না। আমার নাম নন্দিনী, বাড়ি কোচবিহার। আমার বাবা সেখানকার জমিদার, আর আমি হচ্ছি তার ওয়ান অ্যান্ড অনলি ডটার। হ্যালো হ্যালো, আমি তোমাকে বলছি। হ্যাঁ, আমি সব শুনছি শুনছি। সো উই আর ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড ফ্রেন্ড। ইন্টারনেটে নেট কেটে গেল রে। দাদা চল এখান থেকে, কলেজে যেতে হবে। হ্যাঁ যাব, আসছি। বাই। আয় আয়, কালকে আবার ফ্রেন্ড ফ্রেন্ড খেলবো। নন্দিনী, ছেলেটা খুব হ্যান্ডসাম বল। খালি হ্যান্ডসাম নয়, ভেরি সুইট অ্যান্ড ভেরি কিউট। সেই জন্য ম্যাডাম পুরো আকাশে উঠছেন, তাই না? যাক, এই দুদিনে তোর লাভ স্টোরিটা ভালোই এগিয়েছে। ঠিক আছে বাবা, তুই তোর লাভ চালিয়ে যা। নন্দিনী, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ এর থেকে ব্রেড বের করে দে না। নন্দিনী, শুনছিস কি না? তোকে কি বলেছি? ব্রেড? ওহো, খিদেতে পেটেতে আমার ছুঁচো ব্রেক ডান্স করছে, তাড়াতাড়ি দে। সকালের তাজা কিরণে আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। আপনি নয়, তুমি। এই আপনি শব্দটা মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে দূরত্ব বাড়ার হলে ভগবান আমাদের আজ আবার সামনাসামনি হওয়ার সুযোগ দিতেন না। কাল আপনি আমার দিকে ওভাবে দেখছিলেন কি জন্য? আমি যদি বলি তুমি আমায় দেখছিলে, তুমি আমায় দেখছিলে, নন্দিনী,
কি লাগালি বলতো? তুই ক্রিমকে ওহো, হে ভগবান। নন্দিনী, তোর কি হয়েছে বলতো? सर्दी खांसी ना मलेरिया हुआ, लव 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 लवेरिया हुआ। ম্যাডাম, আপনার লাভ স্টোরিটা না স্থগিত রাখুন। আমাদের সঙ্গে মা ঠাকুমা আছেন, সে কথা মনে আছে তো? চলুন তাড়াতাড়ি রেডি হবেন, আমাদের বেরোতে হবে। हुर्रे! পুরী যাবার জন্য রিহার্সাল ম্যাডাম? এই দেখো না গো, এই হাটটা কেমন লাগছে? বাহ, ফ্যান্টাস্টিক। কিন্তু আজ তো আমাদের ফুলসজ্জা না, তাহলে রাত্রে এত সাজ কেন? ছি ছি, কি অনাসৃষ্টি কথা। ছেলের বিয়ে দেবার সময় হয়ে গেছে, তোমার রস এখনো পর্যন্ত একটুও কমেনি। আরে ম্যাডাম, বাঁদর বুড়ো হলে কখনো গাছে ওটা ছাড়তে পারে? তাছাড়া তোমার মতো সুন্দরী স্ত্রী যার থাকে, সে সারা বুড়োই হবে না। থাক, ক্ষান্ত দাও। কাজের লোক মধু ও ঘরে আছে, ওর ভারী পাতলা কান। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকাল 5টায় উঠে ধৌলি ধরবো। আর শুনেছি তোমরা সূর্য বংশ, সূর্য উদয় হওয়ার পরে তোমাদের ঘুম ভাঙে। সাবিত্রী, মনে হচ্ছে আমরা পুরী যাচ্ছি না, প্রথম হানিমুন ট্যুরে যাচ্ছি। বুড়ো বয়সে হানিমুন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ মিস্টার, আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে মধু, অভিরাজ, অবিনাশ সবাই যাচ্ছে। কিন্তু হে, সত্যি তো ভুলে গেছি। তার মানে তুমি পুত্রদয়কে আগাম খবর দিয়ে রেখেছো? তারা ওখানে পৌঁছেও গেছে, তোমার সে বিষয়ে কোনো চিন্তা নেই। যাও গিয়ে শুয়ে পড়ো। তার মানে সপনা মেরা টুট গয়া। হ্যালো, কাকে খুঁজছো? বিশ্বাস করো, আমি একদম ভাবিনি হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হবে বলে। তোমায় বলেছি না, ভগবান চান যখন আমাদের দেখা না হয়ে পারেই না। আমি জানতামই না যে আবার তোমার সঙ্গে এভাবে দেখা হবে। টেলিপ্যাথি, আমিও জানতাম না তোমার সঙ্গে এভাবে দেখা হবে। বাই দ্য ওয়ে, উঠেছো কোথায়? এই হোটেলে, রুম নাম্বার 301। ও মাই গড, হাউ স্ট্রেঞ্জ। আমরা 302 নম্বর রুমে উঠেছি তো, ঠিক তোমার ফ্রন্টের রুমে। আমি যাচ্ছি, আমাকে সবাই খুঁজছে বোধহয়। আরও কিছুক্ষণ থাকলে কি হতো না? এমন সুন্দর নির্জন একটা জায়গায় তোমার সঙ্গে কথা বলতে আমার ভীষণ ইচ্ছা করছে। সুন্দর নির্জন এমন জায়গায় কথা বলার মানে জানো তো?